হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমআরবি এডুকেশন। টুডে আমরা ডিসকাস করব প্রফিট অ্যান্ড লস পার্ট 3। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো কি বলেছে, অন সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 1060 মানে 1060, দ্য গেইন ইজ 20% মোর দ্যান দ্য লস ইনকার্ড অন সেলিং ইট অ্যাট 950. In order to gain 20%, the selling price will be, মানে 1060 টাকায় একটা জিনিস বিক্রি করার সময় যে পরিমাণ লাভ হয় এটি 950 টাকায় বিক্রি করায় ক্ষতির চেয়ে 20% বেশি। 20% লাভের জন্য বিক্রয় মূল্য হবে, 20% লাভের জন্য কত বিক্রয় মূল্য হবে। তাহলে দেখো, এটা সাধারণত এক্স ধরে করলে অনেকটা টাইম লাগবে, তো আমরা চেষ্টা করব যতটা সহজভাবে করা যায়। দেখো কি বলেছে, 1060 টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ লাভ হবে। আবার কি বলেছে, 950 টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ লস হবে। আমাদের বলেছে 950 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হয় সেটা 1060 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় তার থেকে 1060 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 950 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হয় সেই লাভটা ওই লসের থেকে 20% বেশি। মানে ধরো আমি ধরি 950 টাকায় বিক্রি করলে আমার 100 টাকা লস হচ্ছে, তাহলে কোশ্চেনে বলেছে যে লস হবে লাভটা তার থেকে, মানে এত টাকায় বিক্রি করলে যে লাভটা হবে সেটা তার থেকে 20% বেশি। তাহলে 100 টাকা যদি আমার 950 টাকায় বিক্রি করলে যদি 100 টাকা আমার লস হয়, এটা পার্সেন্টেজে ধরছি, তাহলে লাভ কত হবে 120। ওকে, এটা লস আর এটা লাভ, এটা এর জন্য, এটা এর জন্য। ওকে, তাহলে দেখো আমি রেশিও বের করব। রেশিও এত কত, 5:6, 5:6 রেশিও। নাও আমি ধরবো যে 950 টাকায় বিক্রি করলে 5x টাকা আমার লস হচ্ছে এবং 1060 টাকায় বিক্রি করলে 6x টাকা আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে দেখো কস্ট প্রাইস, তাহলে দুটোর কস্ট প্রাইস তো সমান হবে। তাহলে 1060 থেকে যদি আমি লাভটা বাদ দেই 6x, তাহলে আমি কি পাবো, কস্ট প্রাইস। আবার 950, এটা থেকে যদি আমি লসটা বাদ দিই, এটা থেকে আমি লাভ বাদ দিলাম আর এটা থেকে যদি আমি লসটা বাদ দিই, লসটা অ্যাড করি, তাহলে কি পাবো, আমি লাভ পাবো। তাহলে এখান থেকে কি বেরোবে, এখান থেকে বেরোবে 11x ইকুয়াল টু, এটা এখানে গেলে অন 0, তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে আমার 10, মানে আমার 10x ইকুয়াল টু আসবে 10। x এর ভ্যালু 10 পেয়ে গেলাম। তাহলে x এর ভ্যালু যখন আমি 10 পেলাম, তখন দেখো কত লাভ হচ্ছে আমার, সেটা আমি সহজেই বের করতে পারবো। 6x লাভ হয়েছে, তাহলে 6x এর জায়গায় যদি আমি 10 এর ভ্যালু বসাই, কত আসছে 60, মানে 60 আমার লাভ হয়েছে, তাই তো, 60 আমার লাভ হয়েছে। ওকে, তাহলে 60 যদি লাভ হয়, আমার কস্ট প্রাইস কত ছিল, আমার বিক্রয় মূল্য কত ছিল যখন লাভে বিক্রি করা হয়েছিল 1060, সেটা থেকে যখন আমি লাভটা বাদ দেব তখন আমি কস্ট প্রাইস পেয়ে যাব। ওকে, এবার কস্ট প্রাইস যখন আমার এটা, তখন আমার 20% লাভে বিক্রি করতে হলে কি করতে হবে, 1000 ইন্টু 100 টাকার জিনিস আমাকে 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো 0 ইকুয়াল টু কত আসছে আমার, ইকুয়াল টু 1200, এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখা যাচ্ছে না, এটা আমি একটু উপরে লিখে দিই। তাহলে 1000 টাকা আমাদের কস্ট প্রাইস পেয়েছি, তাহলে 1000 টাকা কস্ট প্রাইস, এখন 20% লাভ মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করতে হবে, 00 ইকুয়াল টু কত আসলো 1200, 1200 আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল। দেখো তোমরা কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিও।
দেখো নেক্সট কি বলেছে, বলছে মিস্টার চ্যাটার্জি bought a car at 15% discount on original cost. He then sold it with 20% profit on his purchase price. What percentage profit did he make on the original price? মানে বলেছে আমাকে, দেখো বাংলায় কি বলেছে, বাংলায় আমাকে বলেছে মিস্টার চ্যাটার্জি মূল দামের উপর 15% ছাড়ে একটি গাড়ি কিনেছিল, তারপর তিনি এটি ক্রয় মূল্যে 20% লাভে বিক্রি করেছিলেন। তিনি মূল দাম থেকে কত শতাংশ লাভ করেছেন? ওকে, তাহলে কি আমরা ধরি অরিজিনাল প্রাইস কত? 100। তাহলে মিস্টার চ্যাটার্জি কত দামে কিনেছে? বাইং প্রাইস মানে যে দামে কিনেছে 15% ডিসকাউন্টে কিনেছে। 15% ডিসকাউন্ট মানে 85 এ কিনেছে। এখন কি বলেছে, মিস্টার চ্যাটার্জি ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট প্রফিট করেছে? 20%। ক্রয় মূল্যের উপর 20% প্রফিট করেছে। 20% প্রফিট মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছে। তাহলে কস্ট প্রাইস কত? মিস্টার চ্যাটার্জির 85, তাহলে 85 যদি হয় তাহলে সেলিং প্রাইস কত আসবে? 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছে অন 20। ওকে, 0 0, এটা এইভাবেই থাক না, চলো কাটাকাটি করতে হবে। 5 17 85, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 6 17 কত আসবে? 2 102। তাহলে দেখো 102 টাকায় সে বিক্রি করেছে জিনিসটা। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে অরিজিনাল প্রাইসের উপর কত পার্সেন্ট লাভ করেছে। অরিজিনাল প্রাইস কত? 100, বিক্রি করেছে কত? 102 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ 2 টাকা হচ্ছে, 2%। ওকে, তাহলে অ্যান্সার কত আসবে আমাদের? 2%, 2%। ওকে, বোঝা গেল? দেখো নেক্সট কি বলেছে, বলেছে 2/3 of a consignment was sold at a profit of 6% and the rest at a loss of 3%. If there was the overall profit 540, the value of the consignment is, তার মানে 2/3 অংশ একটা কনজাইনমেন্ট বা জিনিসের সে কি করেছে? 6% প্রফিটে বিক্রি করেছে। তাহলে 6% প্রফিটে বিক্রি করেছে কত? 3/2, মানে এই 2টা 6% প্রফিটে বিক্রি করেছে 2। ওকে, তারপর কি বলেছে? রেস্ট হি লস 3%, এবং তার পরেরটা সে বিক্রি করেছে, আচ্ছা এটা 6% প্রফিট, আর রেস্ট করেছে কি? সে 4% লসে, সরি 3% লসে বিক্রি করেছে। 3% লসে বিক্রি করেছে। দেখো টোটাল কনসাইনমেন্ট যদি আমার 3 হয়, সেখান থেকে 2 কনসাইনমেন্ট যদি আমার 6% প্রফিটে বিক্রি করে, তাহলে আর কত থাকে? তাহলে আর 1 কনসাইনমেন্ট লেফট থাকে। তাহলে এই 1 কনসাইনমেন্টটা সে 3% লসে বিক্রি করেছে। ওকে, আমরা এখন অ্যালিগেশন লাগাবো। ধরলাম আমরা এই হোল ট্রানজাকশনে তার X% প্রফিট অথবা লাভ হয়েছে। হ্যাঁ, X% প্রফিট অথবা লাভ হয়েছে X। ওকে, তাহলে 4টা কি? 4টা হচ্ছে আমাদের ওভারঅল লস অর প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমাদের টার্গেট থাকবে X এর ভ্যালু বের করা। X এর ভ্যালু বের করতে কি করতে হবে? অ্যালিগেশন লাগাবো। এটাকে আমরা অ্যালিগেশনে মাইনাস করেছিলাম এইভাবে কোনাকুনি, কিন্তু এখন আমরা যেহেতু X, তখন আমাদের X এর ভ্যালু দেয়া ছিল, আমরা এই রেশিও বের করেছিলাম, কিন্তু আমাদের এখন রেশিও দেয়া আছে, X এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি করতে হবে? সিম্পল এই দুটো গুণ করব আর এই দুটো গুণ করে প্লাস মাইনাস করব। ওকে, দেখো তাহলে কি 6 দুগুণে 12 মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে 3 অক্ষে 3, ভাগ করব এই দুটোর যোগ, 2 এর 1 3, ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 3%। ওকে।
তাহলে 3% আমাদের ওভারঅল কি হয়েছে, প্লাস এসছে ভ্যালু, তাহলে 3% ওভারঅল আমাদের প্রফিট হয়েছে। ওকে, তাহলে দেখো যখন আমাদের 3 টাকা প্রফিট হচ্ছে তখন কস্ট প্রাইস কত, 100, কিন্তু আমাদের কত বলেছে, আমাদের বলেছে 540, তাহলে যখন 540 টাকা আমাদের প্রফিট হচ্ছে তখন কস্ট প্রাইস কত, 3, 18, 54 ইকুয়াল টু 1800, এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলো পরেরটা করা যাক তাহলে। কি বলছে আমাদের, if the cost price of 4 things be equal to the sale price of 3 things then the profit percentage is, মানে 4টে জিনিসের ক্রয় মূল্য যদি 3টে জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতকরা হার কত। দেখো 4টে জিনিসের ক্রয় মূল্য মানে 4টে জিনিসের কস্ট প্রাইস ইকুয়াল টু আমাদের কি বলেছে, 3টে জিনিসের সেলিং প্রাইস। তাহলে আমরা রেশিও বের করি, কস্ট প্রাইস সেলিং প্রাইস এই পাশে নিয়ে আসি, কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস ইকুয়াল টু 3:4। তাহলে কস্ট প্রাইস কত পেলাম আমরা, 3, যখন 3 কস্ট প্রাইস তখন 4 আমাদের সেলিং প্রাইস। ওকে, তাহলে কত প্রফিট হচ্ছে আমাদের অন প্রফিট হচ্ছে, এই অনটা প্রফিট কিসের উপর হচ্ছে, 3 টাকার উপর কস্ট প্রাইসের উপর, তাহলে 3 তে প্রফিট হচ্ছে আমার অন 100 এ কত ভাগ করলে কত আসবে, 33 ইন্টু 1/3%। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো পরেরটা কি বলেছে, আমাদের বলছে এ ম্যান সেলস টি at 10% profit and uses weight which is 20% less than the actual measure, his gain percentage is, মানে এক চা বিক্রেতা 10% লাভে কিছু পরিমাণ চা বিক্রি করেছে, কিন্তু যখন পরিমাপের সময় সে 20% জিনিস কম দিয়েছে, তাহলে তার লাভ শতকরা কত। ওকে, দেখো কস্ট প্রাইস আমাদের 100, কত লাভে বিক্রি করেছে, সেলিং প্রাইস কত লাভে বিক্রি করেছে, 10% প্রফিটে, মানে 110, কারণ আমার 10% প্রফিটে সে বিক্রি করেছে। ওকে, এখন কি বলেছে, ওই দোকানদারের কি কথা ছিল, 100 টাকার জিনিস দেয়ার, কিন্তু সে পরিমাপের সময় 20 টাকার জিনিস কম দিয়েছে, তাহলে সে পরিমাপের সময় 20 টাকার জিনিস যদি কম দেয়, 20% জিনিস কম দেয়, তাহলে 100তে কত জিনিস দিয়েছিল সে, 80 টাকার জিনিস দিয়েছে, সে 100 টাকার জিনিস বলে 110 টাকায় বিক্রি করছে, কিন্তু পরিমাপের সময় সে 80 টাকার জিনিস দিচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের, 80 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করছে, তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে, 110 থেকে 80 বিয়োগ করলে কত আসছে, 30, মানে 30 টাকা আমাদের প্রফিট হচ্ছে। ওকে, তাহলে এই 30 টাকা কিসের উপর প্রফিট হচ্ছে, অ্যাকচুয়াল যে পরিমাণ জিনিস দিয়েছে তার উপর কত, 80, তাহলে 80তে প্রফিট হচ্ছে আমাদের 30, তাহলে 100 এ কত। ওকে, 0, 0, 8 দিয়ে যদি আমি ভাগ করি কত আসে, 23, 24, 6, 0, 7, 8, 56, 4 যদি করি 4/8, মানে 1/2, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 37.1/2%। ওকে, এটা আমাদের অ্যান্সার। ওকে ফ্রেন্ড, তাহলে আজ এই পর্যন্তই থাকলো, নেক্সট ডে আমি তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব প্রফিট অ্যান্ড লস, তারপর আমরা অন্য কিছু শুরু করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।